5ই আগস্টের পর ছাত্র আন্দোলনের সময় ফ্যাসিবাদের সরকারের পতনের পর থেকে আমাদের বাংলাদেশের রেমিটেন্সের হার আরও বৃদ্ধি পাচ্ছে এবং নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও কমে যাচ্ছে। আমাদের বাংলাদেশ আসলে অনেক ভালো আছে। আপনারাও দেখছেন যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ঐক্য একটা সৃষ্টি হয়েছে। আমাদের পূর্বের সরকার ছিল ফ্যাসিস্ট সরকার। সেই সরকারের আন্ডারে প্রত্যেকটা অর্গানাইজেশনে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা পজিশনে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি হচ্ছিল। আমরা কথা বলতে চাই, গত সরকারের আন্ডারে আমরা এটা বলতে পারিনি, এখন বলতেছি। তাছাড়াও আমাদের অনেকগুলো খাদ্যদ্রব্যের কথা যদি আমরা চিন্তা করি, ওইখানেও কিন্তু আমরা দেখছি আমাদের সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে দাম বৃদ্ধি পেলেও এখন কিন্তু দামটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এর থেকে কিন্তু আমরা আগের তুলনায় অনেক ভালো আছি। সেই তুলনায় আমরা যারা হায়ার স্টাডির জন্য বাইরের দেশে যেতে চাই, তাদেরকে আমাদের কী করতে হতো, ইন্ডিয়া মুভ করতে হতো বিভিন্ন অ্যাম্বাসি টেস্ট করার জন্য। কিন্তু এখন আমাদের ডক্টর ইউনূস সরকার উনি ওই সকল অ্যাম্বাসিগুলোকে আমাদের ঢাকাতে শিফট করে আনছে। এই তুলনাতে আমরা বলতে পারি আমরা যে আগে হ্যাসেলটা ইন্ডিয়াতে যাওয়া ছিল, এটা আমাদেরকে কমাই রাখতে হচ্ছে এবং বাংলাদেশে আমরা সমস্ত সুবিধা পাচ্ছি। খারাপটা হচ্ছে এক পাশে রেখে আমরা যদি ভালোটা দেখি, যেমন আমাদের দ্রব্যমূল্য যে বৃদ্ধিটা ছিল ওটা আমাদের অনেক কমে গেছে। তো আমি বলবো এরকম, আমি যদি এক্সপ্লেন করতে যাই আরো অনেক কিছু আছে, আমি এভাবে একটা একটা ধরে এক্সপ্লেন করব না। আমরা যদি দেখি আমাদের দেশটা আগের ফ্যাসিবাদী সরকারের তুলনায় এখন অনেক ভালো আছে। আসুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে আরো সুন্দর করে প্রাণবন্তভাবে গড়ে তুলি এবং আমরা সবাই একসাথে আমাদের দেশের উন্নয়নের জন্য কাজ করি। ভালো, বাংলাদেশ তো আগে তো ভালোই ছিল, এখন শান্তি। আমাদের ব্যবসা পাচ্ছি আমরা শান্তি। আগে তো দিন দাম আছে, এখন তো দিন দাম না, এখন কষ্ট হয়েছে, এখন সবার শান্তি আছে। ভালোই ভালোই আনাজ করে দর কমছে। আমরা পেয়ে জানতাম আগে 105 টাকা, 120 টাকা কেজি, এখন বর্তমানে আছে 50 টাকা, 40 টাকা কেজি। এর মধ্যে কাঁচামরিচ আছে 400-500 টাকা কেজি। এই জায়গায় 50 টাকা, 40 টাকা কেজি পাওয়া যায়। আমরা শতগুণে, আমরা তো ব্যবসা করি শতগুণে আল্লাহর মধ্যে ভালোই, সব কিছু দর কমছে। আর যে ওই জায়গায় গেছে আল্লাহ জানার দেশটা লক্ষ্য হয়েছে যাওয়ারই।